আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে খালেস দিলে তওবা করো। তওবা কোন সময় প্রয়োজন? মানুষের ওষুধ কোন সময় প্রয়োজন? তওবা সে ঔষধের মতো। যেমন কারো জ্বর হইলে তাকে ঔষধ খাওয়া লাগে, তদ্রূপ কারো যদি গুনাহ হয়ে যায় তাকেও তওবা করা লাগে। আজকে আমাদের সমাজের কোনো মানুষের গুনাহ নাই, এজন্য তওবারও প্রয়োজন নাই। বাস্তবিক পক্ষে আমরা গুনাহকে গুনাহ মনে করি না। গুনাহকে যদি গুনাহ মনে করিতাম তাহলে তওবা আমাদের দিল থেকে আসতো। আমরা নিজেদেরকে আল্লাহ থেকে দূরে সরাইতে সরাইতে এত দূরে নিয়ে গিয়েছি যা আমরা ভুলে গিয়েছি আসলে আমরা মানুষ নাকি হাইওয়ান জানোয়ার। অল্প সময় কথা বলবো, দিলের কান দিয়ে শুনবেন। আমাদের ভিতরে হাইওয়ান জানোয়ারের ভিতরে পার্থক্য কি এটা বোঝার মতো কোনো সূরত নাই। সূরত একটাই যে গরু ছাগল মাটিতে 4 হাত পা দিয়ে হাঁটে, আমরা 2 পাও দিয়ে হাঁটি। গরু ছাগলের মুখের ভিতরে লুমা হয়ে ভরে যায়, মুখ লম্বা থাকে, কান বড় বড় থাকে, আর আমাদের চেহারা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে সুন্দর করে বানাইছে। পার্থক্য এটা। এছাড়া আমাদের কাজকর্ম এই সাক্ষী দেয় না যে আমরা মানুষ। আমরা মানুষ, আমাদের কাজকর্মে এটা সাক্ষী দেয় না। আমাদের উদ্দেশ্য হয়ে গেছে দুনিয়া কামাই করা। দুনিয়া আমাদের বাস্তবিক উদ্দেশ্য, আখিরাত আমাদের কারো দিলের অন্তরে নাই। বাজান, একটা গরু ছাগল সকালবেলায় যখন ঘর থেকে বের হয়, ওর ইচ্ছা আছে আমি সকালে বের হইতেছি, যেদিকে যায় হালাল হারাম মালিকের তা, পরের তা, লাউ ক্ষেত নাকি সরষা ক্ষেত, ধান ক্ষেত না ঘাসের জমি, ও কিছু বাস বিচার নাই। যেটা ভালো লাগছে, মুখ যেদিকে গেছে, চোখ যেদিকে গেছে ওইটাই খাইছে। আমরা মানুষ জাতি, আমাদের অভ্যাস এমন হয়ে গিয়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠে রাস্তাতে বেরোইছি, একজনের আমতলা একটা আম পড়ছে, যাইতেছি ফজরের নামাজে, আরেকজনের আম নিয়ে গেলাম। নারকেল পড়ছে, হাতে করে নিয়ে গেলাম। কারটা খাইতেছি, হালাল নাকি হারাম এই চিন্তা আমাদের নাই। গরু ছাগল প্রসাব পায়খানা করে, চড়ায়, খায়, ডিলাকুলুপ ব্যবহার নাই, পানি ব্যবহার নাই। আমাদের হালাতও এমন হয়ে গেছে, প্রসাব পায়খানা করি, ডিলাকুলুপ নাই, পানি নাই। নওজোয়ান যুবকরা হাটে দাঁড়ায় দেয়া প্রসাব করে। ভাই, তোমার ভিতরে আর কুকুরের ভিতরে পার্থক্য কোথায়? কুকুরও দাঁড়ায় প্রসাব করে, তুমি আমিও দাঁড়ায় প্রসাব করলাম। নামাজে ডাকলে বলে হুজুর আমার প্যান্ট পাক নাই। প্রসাব তো নাবালেগ ছোট মানুষ অবুজের কাছে থাকে। যারা গান্দা পাগল ছাগল, যারা বোঝে না, বুড়া মানুষ যারা বিছনায় পড়ে আছে, তাদের শরীরে প্রসাব থাকে। সুস্থ মানুষের শরীরে পোশাক থাকতে পারে না। তৃতীয় পার্থক্য যেটা, গরু ছাগল সন্ধ্যার সময় ঘরে ফেরা, ঘুমায় যায় আরামে, আবার সকালে ওঠে। আমরাও আসা ঘরে ঘুমায় যায়। তো পার্থক্য কোথায়? আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে ডেকে এই কথা বলতেছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কতগুলো মানুষ এমন আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি মাওলা তাদেরকে অন্তর দিয়েছি, অন্তর দ্বারা উপলব্ধি করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছি, চোখ দ্বারা দেখে না, আমার নিয়ামতগুলো দেখে না। চোখ দ্বারা দেখে না, আমার বাবা জান দুনিয়া থেকে চলে গেল।
আমার দাদা দুনিয়া থেকে চলে গেল, আমার দাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কেউ দুনিয়ায় টিকে রইল না। এটা চোখ দিয়ে দেখে না, চোখ থাকতে অন্ধ, দুনিয়ার পিছনে মত্ত হয়ে গেছে এমন ভাবে চোখে আর আল্লাহ তাআলার নিয়ামত গুলো দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে শ্রবণ করে না। ছাগলকে মালিক যদি সকাল বেলায় কান ধরে ধরে বলে যে অমুকের খেতে যাইবা না, অমুকের তা খাইবা না, খাইবা না, খাইবা না, ছাগল কান ছেড়ে দিলে বলে মালিক যা বললা এই কান দিয়ে শুনলাম, বাম কান দিয়ে বের করে দিছি। মানুষ মসজিদে প্রতি জুমায় বয়ান হচ্ছে, তাবলীগ জামাত যাইতেছে, সেমিনার হইতেছে, মাহফিল হইতেছে, পরিবর্তন নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে মানুষের মতো শ্রবণ করে না, শ্রবণ করে গরু ছাগলের মতো। আল্লাহ তাআলা বলে উলাইকা কাল আনআম, আর এদের চরিত্র হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো। বাল হুম আদাল, বরং তার থেকে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তো গাফেল, এদের কোনো হিতাহিত জ্ঞান নাই। বাপ আল্লাহ তাআলা আমাদেরকে একটা হায়াত দিয়েছে, এই হায়াতের বড় একটা মূল্য আছে। খেল তামাশার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দেয় নাই, দুনিয়া পাঠায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়া পাঠাইছে একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে না? রিক্সাওয়ালা একটা রিক্সা ক্রয় করছে, উদ্দেশ্য আছে কিনা? অটোওয়ালা সারাদিন বসে থাকে, একটা কাস্টমার হবে, একটা প্যাসেঞ্জার হবে, খ্যাপ দিমু 50 টাকা হবে, দিন শেষে পরিবার খাইব। মুদির দোকানদার সারাদিন অপেক্ষা করে কোন সময় একটা কাস্টমার আসবে, 10 টাকা বিক্রি করে 1 টাকা লাভ হবে। আল্লাহ তাআলা বলে আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, তুমি কি মনে করেছো আমি মাওলা তোমাকে বেহুদা সৃষ্টি করেছি? আমি মাওলা, আমার কোনো উদ্দেশ্য নাই। দুনিয়ায় খাইবা, ঘুমাইবা আর কামাই করবা। দুনিয়া তুমি যে কামাই করতেছো শুনে রাখো, দুনিয়া বড় দুঃখা। তোমাকে এমন এক দুঃখা দুনিয়া দিবে যে তুমি মৃত্যুর পরে তোমার সন্তানাদি তোমাকে চিনবে না। তোমার নামের শুরুতে যখন শেষে বলা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমার সমস্ত কর্তৃত্ব শেষ, চেয়ারম্যানের শেষ, সভাপতির সভাপতিত্ব শেষ, ইমামের ইমামতিত্ব শেষ, বক্তার ওয়াজ শেষ, সব মানুষের নাম সুনাম যা আছে সুখ্যাতি শেষ হয়ে যাবে। আমাদের বাস্তবতা কি? দাদা, ছেলে, বাপ 3 জনে মিলা 4 রুমের একটা বিল্ডিং করছে, বড় জোর টাইলস লাগাইছে, এসি লাগাইছে। এটাই তো বাস্তবতা, নাকি এর থেকে বড় কিছু? শেষ পরিণতি কি? এই গরমের দিনে মারা গেছেন রাত 2টার সময়, যে স্ত্রী আমার আপনার সাথে শুইতে এক বিছানায়, বলবে লাশ ঘর থেকে বের করো। রাত 3টার সময় ঘর থেকে বের করে দিবে। বৃষ্টির দিন, বৃষ্টি হইলে সন্তানাদি বলবে কবরে পানি উঠতেছে, বলবে না যে মসজিদের খাটিয়াটা কবরে দিয়ে দাও বাবার কবরে। বাবা পুরা গরমের ভিতরে, চৈত্র মাসের গরমে খেটে খেটে তরমুজের চাষ করছে, ঈদের সময় নতুন জুতা পরে নাই, নতুন জামা বানায় নাই, পুরাতন জামা আয়রন করে পরছে, পুরাতন জুতাটা সিলি করে পরছে। মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। বাজান 10টা মিনিট হাতে ইট উঁচা করেন, ইটাও লাগবে না, এই মজলিসে বসে 10 মিনিট হাতের উঁচা করে রাখেন, কত ব্যথা করে দেখবেন। মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, নিজের শরীর ফেলে আমাদেরকে দুনিয়ার মুখ দেখাইছে। 2 বছর হাউলাইনে কামিলাইন, পরিপূর্ণ 2 বছর আমাদের দুধ পান করাইছে। এই মা মরে গেলে বলি না যে মা শীতের রজনীতে কোনোদিন ঘুমায় নাই, আমাকে বুকের উপরে নিয়ে মা ভিজা প্রসবের উপরে ঘুমাইছে। আমার মার কবরের ভিতরে পানি উঠতেছে, মসজিদের খাটিয়া দিয়ে দাও, আমি মসজিদে একটা খাটিয়া বানায় দেব। এটা কোনো সন্তান বলে না, বরঞ্চ বলে তাড়াতাড়ি লাশ কবরে,
ঢুকায়া মাটি চাপা দাও, পানি উঠা বন্ধ হয়ে যাবে। এটাই তো আমাদের শেষ ঠিকানা, এটাই তো বাস্তবতা। অথচ আজকে আমরা সেই দুনিয়ার ধোঁকায় পড়া আখেরাতকে ভুলে গিয়েছি, আল্লাহকে ভুলে গিয়েছি। রীতিমতো তো আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, দুনিয়া একটা খেল তামাশা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহ, যে দুনিয়া একটা খেল তামাশা। দুনিয়ার এই খেল তামাশার মোহে তোমরা কেউ পড়ো না। দুনিয়ার খেল তামাশার মোহে পড়া আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। হাসরের কঠিন ময়দানে রব আমাদেরকে বলবে ফাল্যাউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা। বান্দা, তুমি আমাকে যেভাবে দুনিয়ায় ভুলে গিয়েছিলে, আজকে আমি তোমাকে ভুলে গেলাম। রব যদি সেদিন আমাদের ভুলে যায়, কি পরিণতি আমাদের হবে? হাসরে ময়দান স্বাভাবিক কোনো ময়দান হবে না। হাসরে ময়দান যখন কায়েম করা হবে, জান্নাতি জাহান্নামীরা উঠবে। যারা এই মজলিসে আছে আর যারা বাইরে আছে, দুই দলই উঠবে। যারা এই মজলিসে উঠবে, আল্লাহ তাআলা তাদের আমলনামা ডান হাতে দিবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়াহ। যখন জান্নাতীদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, জান্নাতীরা ডেকে ডেকে বলবে হাউম ইকরাউ কিতাবিয়াহ। হ্যাঁ, আজকে আমরা জিতে গিয়েছি। আমাদেরকে মোল্লা বলতে, নামাজ পড়লে বলতে খাইয়া কোনো কাম নাই, আজকে আমরা জিতে গিয়েছি। আল্লাহ তাআলা বলবে ওয়াসিকাল্লাযী নাত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীদেরকে যারা বিজয় লাভ করছে, সফলতা অর্জন করছে হাসরের ময়দানে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। হাত্তা ইযা জাউহা, জান্নাতীরা যখন জান্নাতের সামনে আসবে, ওয়াফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাগুলো টাস 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 করে খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জান্নাতের পাহারাদার ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম তিবতুম, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। ফাদখুলুহা খালিদিন, আপনারা চিরজীবনের জন্য জান্নাতে প্রবেশ করেন। এই যুবকরা, জান্নাতে চোখ টেরা, কান বেঁকা, দাঁত উঁচা কোন রমণী হুর গেলমান দেওয়া হবে না। বুড়াদেরকে তো জান্নাতই দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ রাসূলের কাছে এক বুড়ি আসছে, ঠাট্টা করে বলে কোন বুড়ি জান্নাতে যাবে না। বুড়ি কাঁদা শুরু করছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যাব না। কাই তুমি তো জান্নাতে যখন যাবা 25 বছরের যুবতী হয়ে যাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বর্ণনা দিতে যে বলেন ওয়ারামুকা সাকিহা মিন ওয়ারাই যালিক ওয়া আলাইহা 70 সাওবান ওয়ারামুকা সাকিহা মিন ওয়ারাই যালিক। কয় তাদের পরনে 70টা শাড়ি থাকবে। কয়টা? 70টা। জান্নাতের জামদানি শাড়ি থাকবে। হুজুর 70টা শাড়ি পরলে তো 18 বস্তায় দেখা দেবো। আল্লাহ বলে ওয়ারামুকা সাকিহা মিন ওয়ারাই যালিক, কয় এত সুন্দর রমণী হবে, তাদের এই 70টা শাড়ির তল দিয়া তাদের গোস্তগুলো দেখা যাবে। গোস্তের নিচে যে হাড্ডি আছে, হাড্ডির ভিতরে যে মগজ আছে, এই মগজের সৌন্দর্য তোমরা দেখতে পাবে। জান্নাতীরা বসে থাকবে, পিছন দিক থেকে এসে হাত দেবে, কয় তুমি কে? কানা মিনাল মাজিন, আমি তো তোমার সেই সুন্দরী রমণী। কয় আমার বউ তো কাজ করতে করতে কাল্লা হয়ে গেছিল গা। বউ তো কাল্লা হয়ে গেছিল, তো এই কাল্লা বই তুমি এত সুন্দর কেন? তো তখন জান্নাতি একটা পান পাত্র নিয়ে আসবে,
যার ভিতরে শরবত থাকবে আর সাথে সাথে গোস্তের একটা ভুনা গোস্ত নিয়ে আসবে। ওয়াকাসা দিহাকা, জান্নাতে ভাবে নারী যখন ওই পাত্র নিয়ে আসবে, স্বামী স্ত্রী দুইজনকে ওই পান পাত্রের ভিতরে দেখা যাবে। এমন নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যদি আমলনামা বাম হাতে দেওয়া হয়, একটু মনোযোগ দেন এদিকে, আমলনামা যদি বাম হাতে দেওয়া হয়, ছোট মাসুম বাচ্চারা যেভাবে মিষ্টি চায় বাম হাতে এভাবে হাত পাতলে মিষ্টি দেওয়া হবে না, আমলনামা দেওয়া হবে না। আল্লাহ বলে বুকের খাসাটা ফেলে জালেমের হাত বুকের ভিতরে থেকে ঢুকায়া পিছন দিক থেকে বের করে আমলনামা দেওয়া হবে। বলবে আল্লাহ কেমন আমলনামা তুমি দিলা, কিছুই তো দেখতে পারি না। আল্লাহ তাআলা বলবো আমার ফেরেশতারা জালেমের ঘেঁটিটা ভেঙে পিছন দিকে ঘুরায় দে। জাহান্নামীদের ঘেঁটিটা ভেঙে পিছনের দিকে ঘুরায় দেওয়া হবে। আল্লাহ বলবে ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও জালেম, তুই তোর আমলনামা পড়, এটাই তোর হিসাবের জন্য যথেষ্ট। যুবক, তুমি মনে করেছো রাতে শুয়ে শুয়ে গুনাহ করো, রাতে শুয়ে শুয়ে চ্যাটিং করো, চিপায় যে নারীদের সাথে কথা বলো, আমার মাওলা কিছু দেখে না? আল্লাহ বলে আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন আমি তোমার জবান বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। পা দ্বারা হেঁটে হেঁটে মাহফিলে আসছিলে না, চিপায় গেছিলা, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, জবান সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে সেদিন কি করেছিলা। রাতে শুয়ে শুয়ে আল্লাহকে ডাকছিলা নাকি বসে বসে নাফরমানি করেছিলা? সূরা কাফ খুলে দেখেন, আল্লাহ বলে বান্দা তুমি আমাকে দেখো না? ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আরে আমি মাওলা বান্দাকে সৃষ্টি করেছি। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমি জানি আমার বান্দা রাতে শুয়ে শুয়ে কি চিন্তা করে।